আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, গাদ্দারি করা যাবে না। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, কি করা যাবে না? গাদ্দারি করা যাবে না। দুনিয়ার জমিনের মধ্যে যত গাদ্দার ছিল, যত মানুষকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, আবার গাদ্দারি যারা করেছে সমস্ত মানুষকে কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন যারা গাদ্দারি করেছে। ইতিহাস সাক্ষ্য দেয়, সাদ্দাদের নাম আপনারা শুনেছেন। এরে আল্লাহর বান্দা, সাদ্দাদের উপরে আল্লাহ তাআলা এত রহমত দিলেন। কেমন রহমত! আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, আজরাইল, দুনিয়ার জমিনের মধ্যে অনেক মানুষের জান তুমি কবজ করো, বলো কোন জান কবজ করতে তোমার কষ্ট হয়েছে কিনা, বলো আমি আল্লাহর কাছে। আজরাইল বলে, হে আল্লাহ, কোন জান আমার কবজ করতে কষ্ট হয় নাই, তবে এক বান্দার জান কবজ করতে কষ্ট হয়েছে, আর এক বান্দির জান কবজ করতে কষ্ট হয়েছে। আবার আল্লাহ তাআলা বলেন, আজরাইল বলো কোন বান্দা বান্দি। আজরাইল বলে, আল্লাহ, সমুদ্রের মধ্যে নৌকা চলতেছে, জাহাজ চলতেছে, হঠাৎ করে আপনার আদেশে সমুদ্রের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, শিডর শুরু হয়ে গেল। ভূমিকম্পের তাগতে, ভূমিকম্পের আঘাতে নৌকাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল, মানুষ সকলে মারা গেল। এরে আল্লাহর বান্দা, ও আল্লাহ তাআলা, সমস্ত মানুষ মারা গিয়েছে কিন্তু একটা বান্দি জীবিত আছে। নৌকা ভেঙ্গে যাওয়ার পরে একটা কাঠ বেঁচে ছিল, ওই আল্লাহর বান্দি সেই কাঠের উপরে উঠে আশ্রয় নিয়েছে। আল্লাহর বান্দি আবার প্রেগন্যান্ট, পেটে বাচ্চা আছে। ও আল্লাহ তাআলা, ওই যে সমুদ্রের মধ্যে ওই কাঠের উপরে তার বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেল। ও দয়ার মালিক আল্লাহ, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, বাচ্চা সন্তান, ওই সময় আপনি আমাকে আদেশ করলেন ওই সন্তানকে বাদ দিয়া ওই আম্মার জানটা কবজ করতে হবে। ও আল্লাহ তাআলা, আমি চিন্তা করলাম, একে তো সমুদ্র, ছোট বাচ্চাকে দেখাশোনা করার কেউ নাই। ও আল্লাহ তাআলা, আমি যদি এই মাকে জানটা কবজ করে নিই তাহলে এই বান্দার কি অবস্থা হবে। ও আল্লাহ তাআলা, তোমার ওই বান্দির জানটা কবজ করতে আমার বড় মায়া লাগছিল। আল্লাহ তাআলা বলেন, আর কোন বান্দার জানটা কবজ করতে মায়া লাগছিল, উত্তর দাও। আজরাইল বলে, আল্লাহ, সাদ্দাদের জানটা কবজ করতে আমার বড় মায়া লাগছিল। কেমনে? কই সাদ্দাত, আল্লাহ তাআলা সাদ্দাতকে এত সম্মান দিয়েছিলেন, সেই সাদ্দাত আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে জান্নাত বানাইলো। আল্লাহর জান্নাতে যাবে না বলে চ্যালেঞ্জ দিল। এর নবীর উম্মতের দল যখন আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে জান্নাত বানাইলো, দুনিয়ার জমিনের মধ্যে যত বেশ্যা নারী ছিল, সুন্দরী নারী ছিল, সকলকে জান্নাতের হুর বানাইলো সাদ্দাত। জান্নাত তৈরি হয়ে গেল, জান্নাত রেডি হয়ে গেছে, উদ্বোধন অমুক দিন অমুক তারিখে উদ্বোধন হবে। সাদ্দাত রওনা হয়ে গেল, ঘোড়া নিয়ে সাদ্দাত রওনা হয়। হঠাৎ করে সাদ্দাত যখন জান্নাতের কাছে যায়, একজন মুরব্বি ডাক দিয়ে বলে, সাদ্দাত দাঁড়াও। আর এক পাও আগাইতে পারবে না সাদ্দাত। সাদ্দাত যখন এই কথাটি শুনলেন, আবার জোরে রওনা হলেন। আল্লাহর কি কারিশমা, সাদ্দাত যত দ্রুত ঘোড়া নিয়ে আগায়, ওই বৃদ্ধ বাবা তার সাথে দ্রুত আগায়। জান্নাতের সামনে যাওয়ার পর এক পা জমিনের উপর নামিয়েছে। ও আল্লাহ তাআলা, ওই সময় আমি তাকে বললাম, সাদ্দাত, আর এক পাও নামাইতে পারবা না, আমি হলাম মালাকুল মউত আজরাইল। সাদ্দাত বলে, আজরাইল, আপনি আসছেন, দুনিয়াতে থাকার আমার ইচ্ছা নাই, অত সুন্দর করে জান্নাত বানাইলাম, আমার ইচ্ছা আমি একটু জান্নাতটা ঘুরে দেখব। আজরাইল বলে, সময় নাই। ও আল্লাহ তাআলা, এই সাদ্দাতের জানটা কবজ করতে আমার বড় মায়া লাগছিল। আমার আল্লাহ তাআলা বলেন, আজরাইল,
তুমি কি জানো এই সাদ্দাতটাকে? কয় আল্লাহ জানি না। কয় আজরাইল তোমার কি মনে নাই বিশাল সমুদ্রের মধ্যে তুমি একটা বাচ্চাকে রাইখা তুমি তার মায়ের জানটা কবজ করেছিলা? ও আজরাইল, আমি ওই বাচ্চাটাকে আস্তে আস্তে করে নদীর কিনারে আনলাম, মানুষের দুধ দিয়া নয়, বাঘের মাধ্যমে তাকে বড় করলাম। বড় করার পর তাকে ক্ষমতা দিলাম, টাকা পয়সা দিলাম, সেই ব্যক্তিটা আমার সাথে গাদ্দারি করলো। ও আজরাইল, জেনে নাও সেই সমুদ্রের মধ্যে ছোট্ট বাচ্চাটি হলো আজকের সাদ্দাত। তাহলে এই দুনিয়ার ক্ষমতা সাদ্দাত থাকতে পারছে? আওয়াজ দিয়ে বলেন, পারছে? ইতিহাস সাক্ষ্য দেয়, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, টাকা পয়সার কোনো অভাব নাই। কারুনের এত সম্পদ, ইতিহাস সাক্ষ্য দেয় কারুনের সম্পদের গুদাম ঘরের চাবি বহন করার জন্য 500 উটের দরকার হতো। সুবহানাল্লাহ, এত সম্পদ ছিল কারুনের। সে কারুন দুনিয়াতে আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? আপনার সম্পদ আছে, আপনি দুনিয়াতে থাকবেন? কথা বলেন, থাকবেন? আপনার সম্পদ একটা সময় থাকবে, আপনি দুনিয়াতে থাকবেন না। কিসের এত বাহাদুরি করেন আপনি? টাকার গরম, ক্ষমতার গরম, এটাই তো। কালকে হাসরের ময়দানে এই টাকার গরম, ক্ষমতার গরম কোনো কিছু থাকবে না। বরঞ্চ যে ব্যক্তি গরিব হবে, টাকা নাই, পয়সা নাই, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে অনেক সম্মান দিবেন। সুবহানাল্লাহ কইলেন না? আমার রাসূল সব সময় দোয়া করতেন যে আল্লাহ, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ তাআলা, আমাকে আপনি গরিব অবস্থায় জীবন যাপন করার তৌফিক দেন। ও আল্লাহ তাআলা, মৃত্যুর সময় আমি গরিব অবস্থায় মরতে চাই। ও আল্লাহ তাআলা, কাল হাসরের ময়দানে আপনি আমাকে গরিবদের সাথেই জান্নাতে দিয়েন। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা রাসূল বলেন, যারা গরিব হবে, তারা যারা বড় লোক, তাদের 500 বছর পূর্বেই জান্নাতে চলে যাবে। বলতে পারেন, হুজুর 500 বছর আগে কেন যাবে? বড় লোকের টাকা আছে, পয়সা আছে, সে তো অনেক দান সদকা করেছিল, এরপরেও গরিবের 500 বছর পরে কেন যাবে? কাল হাসরের ময়দানে প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আপনার কাছে যতগুলি টাকা আছে প্রত্যেকটা টাকার হিসাব নেওয়া হবে। জবাব হলো এটা যে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা গরিবদেরকে আগে জান্নাতে দিবেন। এই কারণেই গরিবের কোনো টাকা নাই, পয়সা নাই, হিসাব নিকাশ নাই, এজন্য গরিব আগে চলে যাবে। কিন্তু যে ব্যক্তি বড়লোক হবে, টাকা পয়সার হিসাব দিতে 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 500 বছর চলে যাবে। টাকা পয়সা লাগবে, টাকা পয়সারও দরকার আছে। ইসলামের জন্য টাকাও দরকার, ইসলামের জন্য টাকার অনেক প্রয়োজন হবে। এরে আল্লাহর বান্দা, টাকা আছে, টাকাটা ইসলাম অনুযায়ী খরচ করতে হবে। অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, অনেক আল্লাহর বান্দা আছে বাৎসরিক যাকাতটাও ঠিক মতো দেয় না।